এমন একটা স্কুলের কথা আপনাদের বলবো যেখানে ৮৩ জন পরীক্ষার্থীদের মধ্যে মাধ্যমিকে পাশ করেছে মাত্র ৮ জন। স্কুলের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর 210, অর্থাৎ মাত্র ৩০%। স্কুলে নেই অঙ্ক, ভৌতবিজ্ঞান, ভূগোলের শিক্ষক। বাঁকুড়ার পুনিশোল গ্রামের উপরডাঙ্গা হাই স্কুলের হতশ্রীর চেহারা দেখুন। হতদরিদ্র এলাকার স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতরাচ্ছেন ছাত্রছাত্রীরা। ১৫ বছরে ঘুণ ধরা শিক্ষা ব্যবস্থার জেরে এই অবস্থা। ছাত্রছাত্রীদের ঠিক কি অভিযোগ শুনুন। আমাদের ক্যারিয়ারটা পুরো নষ্ট হয়ে গেছে। আজকে কি করবো কেন, গণিতে কখনো ক্লাসই হয়নি। আমার চাই আমাদের যে দুর্দশাটা আমাদের পরে ভাই বোনের জীবন না হয়, বেটার জীবন কি করার সরকারের চেষ্টা করে আর জীবন একটু হয়নি। তাদের শিক্ষা একটু বাড়ুক, মাস্টার এখানে আনা হোক, ওদের এটা রেজাল্ট তো খারাপ। আমাদের রেজাল্ট কেন খারাপ হলো? স্যার আমাদের শিক্ষকই নেই, দিয়ে স্কুল রেজাল্ট তো খারাপ হবে। কতগুলো শিক্ষক ছিল? 4 জন। কতজন ছাত্রছাত্রী আছে? 700 আপে হবে। তোমরা মাধ্যমিক দিয়ে ক্লাস হতো না স্যার, ঠিক মতো ক্লাস হতো না। ছাত্রছাত্রীরা কি বলছেন শুনলেন, এবং অভিভাবকদের কি বক্তব্য সেটাও শোনাবো, শিক্ষকরা কি বলছেন সেটাও শুনবো। বড় হবে, সমাজে মিশতে পারবে, তারা যেমন সমাজে মিশতে পারে সেই চেষ্টাটা আমরা করছি। ছেলে মেয়েদিকে সব স্কুলে দেওয়া হচ্ছে, তো মাস্টার নাই, কি করা হবে? আমাদের কপাল খারাপ। আমরা যত অভিযোগ করি আমাদের কথা কেউ লাইন। মাস্টার না থাকার জন্য কি আর ছেলেমেয়েরা বিফলে চলে গেছে? হ্যাঁ, বিফলে চলে গেছে। এবছর আমাদের টোটাল পরীক্ষা দিয়েছে 83, যার মধ্যে পাস করেছে 8 জন। সর্বোচ্চ নম্বর 210। এটা কি লজ্জাজনক না? হ্যাঁ, ভীষণই লজ্জার, বলতেও খারাপ লাগে, ভাবতেও খারাপ লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে বাস্তবকেও তো অস্বীকার করতে পারি না। মাত্র 4 জন শিক্ষক, কোনো হেডমাস্টার মশাই নেই, এবং সঙ্গে সঙ্গে কোনো ক্লার্কও নেই। যদি সব সাবজেক্টের টিচার পেতাম, সব সাবজেক্টের ছেলে মেয়েদেরকে পড়াতে পারতাম, পুরো টাইমটা দিতে পারতাম, স্কুল টাইমটা, তাহলে অবশ্যই রেজাল্ট ভালো হতো। আমরা কথা বলেছিলাম ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার সঙ্গে, তিনি কি বলছেন শুনুন এবার। এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা। উনি তো সবসময় বলেন যে উনি সংখ্যালঘুদের পাশে আছেন। উনার রাজনৈতিক জীবনে সংখ্যালঘুদিকে সব থেকে বেশি বরবাদ করেছেন এই মমতা ব্যানার্জি। তাই এটা একটা লজ্জা, পশ্চিমবাংলার শিক্ষা ক্ষেত্রে এটা লজ্জার বিষয়। এটা আগামী দিনে যাতে কোনো কারণে এই ধরনের বিচ্যুতি আমাদের পক্ষ থেকে না ঘটে, সেটা আমি গুরুত্ব সহকারে বিবেচনা অবশ্যই করব।